শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ওই সকাল 10টা 34। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করলাম। তো সকালে কাজকর্ম স্নান সব হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে তারপরে গেলাম মুদিখানা দোকানে, কিছু জিনিসপত্র নিয়ে আসলাম। আর কাজকর্ম তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে তারপর আমি মেশিনের কাজে বসবো, কারণ কালকে রাত্রির থেকে আর কাজে বসিনি। কালকে মালপত্র যা এনেছি সেলাই করার জন্য এখনও পর্যন্ত সময় বার করে উঠতে পারিনি যে বসবো। আর শেরু রয়েছে পাকা ঘরে, সুজি রয়েছে সুজির ঘরে। আর দোকান থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর প্রচুর সোনা শুভ গেছে এক্সাম দিতে, ওদের তো এখনও এক্সাম চলছে, কালকের দিনটা হবে, তারপর আবার কয়েকদিন একটানা ছুটি আছে। তারপর আবার সামনের সপ্তাহে বৃহস্পতিবার বা শুক্রবার করে আবার এক্সাম আছে, কারণ সামনে আবার হোলি পড়েছে, তো হোলিরও ছুটি আছে। তো থালা বাসন যা কিছু ধুয়েছিলাম সবে যে এইখানে পুচকুসোনাকে বলেছিলাম যে একটু তুলে রেখে দে, তো তুলে রেখে দিয়েছে। এখান থেকেই আমি এখন আমার জন্য চায়ের বাসন বার করব, চা করব। সকাল থেকে কিচ্ছু খাইনি, না খেয়ে রয়েছি এক প্রকার বলতে গেলে। কাজ করতে করতে এত বেলা হয়ে গেল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য কিছু খাওয়া দাওয়াটা করিনি, স্নান করে আগে পুজোটা দিয়েছি। আর অনেক কদিন পর মাথা ঘষেছি, প্রচুর পরিমাণে চুল উঠেছে, কারণ এখন আর চুলের যত্নই নেওয়া হচ্ছে না। আর মাথাটা আঁচড়াইও নি, না আঁচড়েই চলে গেছিলাম, কারণ চুলটা ভিজা ছিল। আর ভেজা চুল আঁচড়ালে পরে এমনিতেই বেশি চুল ওঠে, আর মাথা ঘষতে গিয়ে তো এতগুলো মতন চুল উঠেছে। তো এখন চা করি, আর কী কী জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে রান্নাটা বসাবো। আর চেষ্টা করব আজকে পুরো দিনের মধ্যে যতটা সম্ভব হবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর রান্না কী করবো এখনও কিছু ভাবনা চিন্তা করিনি, তবে ভাত আর ডালটা আগে বসিয়ে দিই, তারপরে দেখছি সবজি কি করা যায়। কুমড়ো এনেছি, কিন্তু কুমড়োটা তরকারি করে আর দুপুরে খাবো না, সেটা রাত্রিবেলা পরোটা বা রুটির সাথে খাবো বলে আনলাম। আর একটা বেগুন এনেছি, হয়তো বেগুনটা ভাজা করব, ডাল বেগুন ভাজা, আর সাথে তো কিছু একটা লাগবেই। তো চলো ভিডিওটা কথা বলে এর থেকে বেশি আর বড় করব না, তোমাদেরকে এই যে ব্যাগে যে জিনিসগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। আর আমি যেতে যেতেই দুধ দিতে এসেছিলো, তো বোতলটা আমি তখনই নিয়ে নিয়েছিলাম, আর আমি সাথে করেই বাড়িতে নিয়ে আসলাম, কারণ দুধ দিতে দিতে চলে যাবে আর আমার দেরি হয়ে গেল, তখন আবার দুধের বোতলটা হয়তো বাবার বাড়িতে দেবে, সেখান থেকে আবার আনার জন্য কাউকে যেতে হবে। এমনিতে আমি যাই বাবার বাড়ির কাছেই, কিন্তু তবুও বাবার বাড়িতে যাওয়া হয় না প্রত্যেক দিন, লেট হয়ে যাবে বলে আমি চলে আসি বাড়িতে, তো সেই জন্য নিয়ে রেখেছিলাম। তো চলো এবার চাটা করি, খাই, খুব খিদে পেয়েছে। ভোর 5টা থেকে ঘুম থেকে উঠেও তারপরেও যদি কাজ না শেষ হয় রাত্রি 12টা পর্যন্ত, তাহলে বলো যে কেমন লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে পুচকুসোনাকে নিয়ে বই নিয়ে বসাই, যেহেতু পরীক্ষা চলছে, রিভিশনের খুবই দরকার। যদি রাত্রিবেলা পড়ে, পরের দিন সকালেও একটু পড়ার দরকার আছে। তো পড়িয়ে দিয়ে তারপরে ওদেরকে রেডি করে যতক্ষণ না আমি স্কুলে পাঠাচ্ছি, তার মাঝখানে আমার তো অনেক কাজকর্ম হয়ে যায়, মানে এক প্রকার বলতে গেলে বাসি কাজকর্ম সবই হয়ে যায়। তার সাথে রয়েছে শেরু সুজি, ওদের সকালে ওষুধ দেওয়া, খাবার খাওয়ানো, সব কিছু করার পরে ওরা চলে গেলে তারপরে আমি সংসারের যাবতীয় কাজকর্ম শেষ করে স্নান করে রান্নাটা আগে করে নেওয়ার চেষ্টা করি। তারপরে যদি কাজে বসি তাহলে কিন্তু আমার কাজটাও নিশ্চিন্তভাবে আমি করতে পারবো। আর ওরা আসার পরেই কিন্তু ওদেরকে আমি খাবারটা টাইম মতন দিয়ে দিতে পারবো। যেহেতু এখন ওরা টিফিন নিয়ে যায় না, তো ওই জন্য ওদের তো সকালবেলার দিকে হালকা খাবার খেয়ে যেতে হয়, ছাতুর শরবত, তার সাথে করে হয়তো একটা করে কেক কিনে নিয়ে যায়। তাও কোনো কোনো দিন খায়, আবার কোনো কোনো দিন খায় না, খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো সেই জন্য এখন আপাতত ওরা আসার সাথে সাথেই ওদেরকে আমি খাবারটা, মানে ওদের মানে বেশি যাতে দেরি না হয় সেটাই চেষ্টা করি। আর দেখো মুদিখানা দোকানেও না গেলে নয়, মানে প্রত্যেকটা জিনিসই বলতে গেলে বাড়ন্ত, ঠিক আছে, আলু বলো, পেঁয়াজ বলো, কাঁচা লঙ্কা বলো, সব কিছুই বাড়ন্ত ছিল। কোনো এমন একটা জিনিস হতো যে বাড়ন্ত আছে অসুবিধা নেই এখন চলে যাবে, তেমনটা নয়, প্রত্যেকটা জিনিসই ছিল। তো সেই জন্য গিয়ে মুদিখানা দোকান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো সবই নিয়ে আসলাম। আর আজকে একটা নতুন বিস্কিট এনেছি, যেটা নোনতা বিস্কিট, চা দিয়ে খাওয়ার জন্য। আর এই মেরি বিস্কিটটা সবসময় আমাদের বাড়িতে থাকে, আমাদের সবার খাওয়ার জন্য, সেটা সুজি হোক, সেরু হোক, বা আমরা হই নর্মাল মেরি বিস্কুট, যেটা আলু পেঁয়াজ ম্যাগি, তার সাথে রয়েছে ছাতু, বেগুন আর কুমড়ো, রসুন, কাঁচা লঙ্কা, আর একটা ডাবর রেডের পেস্টের কলগেট নিয়েছি, কারণ আমরা ডাবর রেডটা যেহেতু ইউজ করি, তো ওই জন্য ওটাই নিয়েছি। আর অনেক দিন চলে গেল আমাদের, আমরা
এর আগে একসাথে দুটো অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো এই সবে খতম হলো, মানে আজকালের মধ্যে পুরো একদম শেষ, টিউব একদম খালি হয়ে যাবে। তো ভাবলাম আগের থেকেই নিয়ে আসি, কারণ এটা তো প্রত্যেক দিন সকালে আমাদের আগে দরকার, সেটা হচ্ছে কলগেট। তো নিয়ে এসে রাখলাম। আর আমার জন্য কিন্তু চাটা আমি করে নিয়েছি। এই জিনিসগুলো গোটাতে গোটাতে চাটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। আর খাবো বাপুজি কেক দিয়ে। বাপুজি কেক দিয়ে কিন্তু চা খেতে খুব ভালো লাগে। তো চাটা খাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সবার আগে ডালটা ধুয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে। আর এখানে হাঁড়িতে বসিয়েছি জল, কারণ হাঁড়িটা যেহেতু কালকের মাজিনি, তো সেই জন্য আগে ওটা জল ফুটতে বসিয়েছি, চালটা আলাদা করে ধোবো। তো এখানে দেখো তারপরে আমি ডালটা নামিয়ে দিয়ে এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি। তো বেগুনটা দেখেই এনেছি দোকান থেকে, যাতে ভাজা করা যায় একটু বড় সাইজের। আর বেগুন ভাজা কিন্তু খেতে আমাদের খুব ভালো লাগে গরম ভাতে ঘি দিয়ে, আর তার সাথে তো রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে। তো এখানে বেগুনটাকে আমি পুরোটাই ভাজছি, যাতে আমাদের 2 টাইম ভালোভাবে হয়ে যায়। আর এখানে দেখো দুটো ডিম সেদ্ধ আছে, একটা হচ্ছে সুজির, একটা হচ্ছে সেরু। সুজিকে এখনই ভাত দিয়ে আসলাম, ওর একটা খাওয়া হয়ে গেছে, আর একটা সেদ্ধ করে রেখেছি, রাত্রিবেলা দেব। আর এইখানে রয়েছে পেঁয়াজ ভাজা, ডিমের ঝোল হবে। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর তার আগে গাজর আর আলুটা ভেজে নিয়েছি। এখানে রয়েছে ডিম ভাজা, আর এই দেখো গাজর আর আলু আগেই ভেজে নিয়েছিলাম। আজকে ডিমের ঝোলের মধ্যে গোটা রসুন আর গোটা পেঁয়াজ দেবো, তাই ওগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে আলু আর গাজরের সাথে রেখেছি, একসাথেই দিয়ে দেবো। আর এইখানে রয়েছে বেগুন ভাজা, তো ভাত ডাল বেগুন ভাজা, আর তার সাথে রয়েছে ডিমের ঝোল। আর এই যে টমেটম দিয়ে ডাল, তবে আজকে ধনেপাতা নেই, তাই ধনেপাতা ছাড়া করেছি। বেগুন ভাজা ডাল, আর তার সাথে রয়েছে ডিমের ঝোল। আর এই টমেটোটাও দেবো ডিমের ঝোলের মধ্যে। তো বেগুনটা ভাজার আগেই আমি ভালো করে আলুটা আর গাজরটা ভেজে নিয়েছিলাম, কারণ ডালটা সোমবার দেওয়ার সময় কড়াইয়ের মধ্যে তেলটা একটু বেশি হয়ে গেছিলো। তো ভাবলাম আমাকে ভাজাটা করে নিই, অতটা তেল ডাল সোমবার দিলে পরে খেয়ে আমাদের পেটে ব্যথা করবে, ওই জন্য। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। মশলাও করে রেখেছি এই যে। আর সেরুর জন্য রয়েছে এখানে আলু সেদ্ধ, সুজিকে আলু ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি, আর সেরুকে দুপুরবেলা দেবো, ওই জন্য এখানে আলু সেদ্ধ, আর ওর জন্য এই যে ডিম সেদ্ধ, এটা দিয়ে ভাত মাখিয়ে দেবো। আর সুজিটা থাকবে এখন, রাত্রিবেলা খাবে। এখন তো মাছ মাংস কিছু নেই ঘরে, তাই 2 টাইমই ওদেরকে ডিম সেদ্ধ দেবো। সেরুকে নয়, সুজিকে 2 টাইম দেবো। আর সেরু খালি দুপুরবেলাতেই ভাত খায়, মাছ ডিম এইসব দিয়ে। এখনও মাংস খাওয়া শুরু করেনি, ওর ভ্যাকসিনটা হয়ে গেলে তারপর ওকে মাংসটা দেবো। তো এখানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমি সব কিছু গুছিয়ে তারপরে এখন চলে যাব পাকা ঘরে। এর মধ্যে আছে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটা, আর এইখানে রয়েছে বেগুন ভাজার ডাল। এখানে কালকের অল্প ভাত আছে, ভাতটাকে ঢাকা দেবো একটা ঝুড়ি দিয়ে। আর এখানে রয়েছে ডিমের ঝোল, তোমাদেরকে একবার দেখাই। এই দেখো ডিমের ঝোল, রসুন আর কাঁচা পেঁয়াজ, মানে গোটা রসুন গোটা পেঁয়াজ দিয়েছি। আর এর মধ্যে রয়েছে ভাত। তো রান্না করে পুরো ক্লিন করে নিয়েছি। এবার আমি ম্যাশিংয়ের কাজে বসবো, কারণ অনেকটা কাজ আছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার আগে ভাতটা এখানে ঢেকে দিই, কারণ বাই চান্স বলা যায় না, কিছু পড়তে পারে। কাজ করার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিই, কারণ 12টার জলে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম। তো আমার রান্না হতে হতে জামা কাপড় তো কাচা হয়ে গেছে মেশিনে, আর খুব সামান্যই জামা কাপড় ছিল। তো সেই জন্য ওগুলোকে আগে মেলে দিয়ে তারপরে আমি মেশিনের কাজে বসবো। তো একটা কাজ শেষ না করতে করতেই আরেকটা কাজ কিন্তু হাতের সামনে চলেই আসে, আর একটার পর একটা কিন্তু আমাকে করতেও হয়। তবে হ্যাঁ, কিছু কিছু কাজ আছে যেগুলো আমি একটা কাজ করতে করতে আরেকটা কাজ কিন্তু করতে থাকি। আর তোমরা হয়তো এখানে অনেকেই লক্ষ্য করছো যে আমি কিন্তু চুড়িদারের প্যান্টটা এরকম উঠিয়ে রেখেছি, কারণ আমাদের শেরু কিন্তু বারবার করে আমার নাইটি হোক বা চুড়িদারের প্যান্ট হোক দাঁতে করে টানতে থাকে। আর ওর যেহেতু দাঁত খুবই নরম, তো সেই জন্য আমি একটু চেষ্টা করি যাতে ও দাঁতে করে টানার পরেও দাঁতে যাতে ব্যথা না লাগে। তো সেই জন্য নাইটি, তারপরে চুড়িদারের প্যান্ট এগুলো একটু উঁচু করে তুলে রাখার। তো এখানে আমি জামা কাপড় দেখো সবই মেলে দিয়েছি। আর আমাদের এই ডেলিকার পরার যে 2-1টা জামা কাপড় আছে, মানে আজকে স্নান করার আগে আমার জামা কাপড়, শুভ পুচকুসোনার, আর কালকের কিছু আছে
পুচকুসোনা আমার শুভর, এই আমাদের দুদিনের হালকা কিছু জামা কাপড়। তো এগুলো মেলে দিয়ে এবার চলো আমি ম্যাচিংয়ের কাজে বসি, কারণ সারাদিন পরে বসেছি, জানি না কতটা কি উঠাতে পারবো। কিছু কিছু সময় আমি কিন্তু আগের দিন রাত্রিবেলাতেও চেষ্টা করি ম্যাচিংয়ের কাজে বসার। আর দীপশিখা অধিকারী আমাকে একটা কমেন্ট করেছিলে, তো দেখো আমি না এখন ডেইলি ভিডিও দিচ্ছি না বলে তোমাদের অনেক কমেন্ট আছে যেগুলো আমি রিপ্লাইও দিতে পারছি না, কমেন্টও অনেক জমে যাচ্ছে। আর তোমরা যখনই আমাকে কোনো কমেন্ট করো দেখেছি যে আমাদের ভালোর জন্যই কিন্তু তোমরা কমেন্টটা করো। তো দীপশিখা অধিকারী বোনটা কমেন্ট করেছে যে আমার যেহেতু চোখের সমস্যা আছে, আমি চোখে চশমা পরি, তোমরা খুব ভালো করেই জানো, তো আমি সেলাইয়ের কাজটা করলে আমার চোখে আরও সমস্যা হতে পারে, তো সেই জন্য কমেন্টটা করেছিলে যে সেলাই মেশিনের কাজটা করলে আমার চোখে সমস্যা হতে পারে। তো আশা করছি যে আমার চোখের সমস্যাটা সেলাই মেশিন চালানোতে তেমন একটা হবে না, কারণ আমি সব সময় চেষ্টা করি চোখে চশমা পরে কাজ করার। আর সত্যি কথা বলতে আমার সামনের জিনিস দেখতে অতটা অসুবিধা হয় না, মানে হয় না বললেই চলে। আমার বেশি সমস্যা হয় দূরের জিনিস দেখতে। আর মেশিনে ধরো কাজটা করছি, তো তো সেটাতে তো সুইটা দেখা বা চোখে প্রেশার পড়া তেমন একটা হয় না। তবে হ্যাঁ, ব্লাউজের হেম করলে, হুক লাগালে এগুলোতে কিন্তু অনেকটাই প্রেশার পড়ে। তো এতে যেহেতু আমার অসুবিধা হয় না, আর আমি খুবই সামলে নিজের চোখের দিকটা খেয়াল রেখেই কাজটা করছি, তো আশা করছি কোনো অসুবিধা হবে না। তো অসংখ্য ধন্যবাদ আমার দিকে খেয়াল করে আর আমার কথা ভেবে তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই তোমরা পাশে থেকো। আর আজকের ভিডিওটা আমি বেশি করতে পারিনি, এখানেই ভিডিওটা কিন্তু আমি শেষ করেছি।